হ্যালো। তো আজকে আমরা শিখব চ্যাট জিপিটি ইউজ করে কি করে আমরা একটা ব্র্যান্ডের কালার প্যালেটটাকে আরও বেটারভাবে পেতে পারি। তো তার জন্য প্রথমে চলে গেলাম গুগলে। আচ্ছা, চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটি একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টুল, যেটাকে ইউজ করে আমরা এআইকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতে পারি। ফর এক্সাম্পল, কোনো কিছু জিজ্ঞেস করা, কোনো কিছু ওকে ক্রিয়েট করতে বলা, যেমন কি ছবি বা ভিডিও, যেটা ইচ্ছে। তো এগুলো আমরা সব কিছু করতে পারবো চ্যাট জিপিটির থ্রু দিয়ে। তো চ্যাট জিপিটিতে গেলে আমরা কি করে যাব? গুগলে এলাম, লিখলাম চ্যাট জিপিটি .com, chatgpt.com গেলাম। আসার পর যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা কি করবে? সাইন আপ করবে। এরমভাবে ক্লিক করবে, ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তাদের কাছে একটা পাসওয়ার্ডের জায়গা আসবে, ওখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর যাদের কাছে আছে তারা লগ ইন করবে। যেমন আমার কাছে আছে, সো আমি লগ ইন করছি। লগ ইন করার পর আমার কাছে চ্যাট জিপিটি খুলে যাবে। চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন আমার কাছে রয়েছে। তোমরা যখন ওটা ফার্স্ট টাইম ওপেন করবে তোমরা ফ্রি ভার্সন খুঁজে পাবে। ফ্রি ভার্সনে তোমরা কিছুটা সময়ের জন্য বা কিছুটা সার্চের অবধি তোমরা প্রিমিয়াম অপশন পাবে, তারপরে ওটা ফ্রি, আবার 2-3 ঘন্টা পর আবার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে দেবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পোর্টাল চ্যাট জিপিটির। এখানে রয়েছে নিউ চ্যাট মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলে আমি তার থেকে কাজটা আদায় করব। নেক্সট আছে ইমেজ সার্চ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি ওকে বলে ইমেজ তৈরি করাতে পারবো। অ্যাপস, চ্যাট জিপিটির মধ্যেও যেরকম আমাদের প্লে স্টোরের মধ্যেও অ্যাপস থাকে, চ্যাট জিপিটির মধ্যেও বিভিন্ন রকমের ছোটো ছোটো অ্যাপস রয়েছে যেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, মানে কানেক্ট করতে পারি। তারপরে রয়েছে জিপিটিস মানে হচ্ছে চ্যাট জিপিটির ভেতরেই ছোটো ছোটো টুল, যেটাকে আরও বেটারভাবে ইউজ করে আমরা অনেক বেটার কি বলবো রেজাল্ট পেতে পারবো। তারপরে আছে প্রজেক্ট মানে হচ্ছে আমরা একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। তো আমরা এত ডিটেলসে যাব না, বেসিক চ্যাট জিপিটি ইউজ করা আজকে শিখব। তো নিউ চ্যাটে চলে এলে বললাম, আচ্ছা, চ্যাট জিপিটির সাথে কথা বলার একটা ওয়ে আছে। প্রথমে চ্যাট জিপিটিকে বলতে হয় যে তুমি আজকে কি, মানে তুমি একটা মানুষ মানে তুমি একটা রোল প্লে করো। মানে আমি ওকে বলতে পারি অ্যাক্ট অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার, তুমি একটা গ্রাফিক ডিজাইনার হয়ে যাও। ঠিক আছে, আমি ওর জন্য ওকে লিখবো অ্যাক্ট অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার, লিখে আমি এন্টার করে দেবো। এবার চ্যাট জিপিটি বলছে যে ডিজাইনার মোড অন। আমি এখন তোমার সব রকমের মানে আমার ডিজাইন সম্পর্কে যত নলেজ আছে সব আমি ইমপ্লিমেন্ট করে আমি তোমার সাথে চ্যাটটা করব। ভালো কথা। এবার আমি বলবো যে give 2 color palettes for a brand, 2টো কালার প্যালেট দাও একটা ব্র্যান্ডের জন্য, PALETT, হ্যাঁ, 2টো কালার প্যালেট দাও একটা ব্র্যান্ডের জন্য, for a brand that sells samosa, SELLS, samosa, ভুজিয়া, মানে একটা স্ন্যাক্সের
ওটাকে কী বলে, একটা স্ন্যাক্সের ব্র্যান্ড, ঠিক আছে? তো সামোসা, ভুজিয়া, দেন আর কি হতে পারে, আর গাঠিয়াজ, ঠিক আছে? তো এই তিনটে জিনিস মেনলি ব্র্যান্ডটা বেচে, এবং সেই ব্র্যান্ডটার জন্য দুটো কালার প্যালেট তৈরি করে দিতে। এবার কালার প্যালেটের মধ্যে কালার প্যালেটস শুড হ্যাভ ম্যাক্সিমাম অফ 3 কালার্স। দেন আমি ওকে বলে দিলাম যে কালার প্যালেট, দুটো কালার প্যালেট তো দিতে হবে, টু কালার প্যালেটস ফর আ ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের জন্য, দ্যাট সেলস, যেটা সেল করে সামোসা, ভুজিয়া, গাঠিয়া। আর কি করে, দ্য কালার প্যালেট শুড হ্যাভ ম্যাক্সিমাম অফ 3টে কালার। কালার প্যালেটের মধ্যে ম্যাক্সিমাম 3টে কালারই ইউজ করা যায়। দেন আমরা এন্টার করব। এবার এইগুলোকে বলছে প্রম্পটিং। এই যে আমি কথাগুলো বলছি যে তুমি আজকে একটা গ্রাফিক ডিজাইনার, তোমার কাছে তুমি এখন দুটো কালার প্যালেট বানাও এবং একটা ব্র্যান্ডের জন্য বানাও যে কিনা এই জিনিসগুলো বিক্রি করে, আর কালার প্যালেটের ম্যাক্সিমাম 3টে কালার হবে প্রত্যেকটা কালার প্যালেটের। তো ফার্স্ট কালার প্যালেট কি বানিয়েছে, প্যালেট 1 স্ট্রিট সাইড সোয়াদ, হলদি ইয়েলো, চিলি রেড, চারকোল ব্রাউন, এই 3টে কালার দিয়ে একটা কালার প্যালেটও বানিয়েছে। আর একটা আমি কি দেখছি, ইভিনিং চায় ব্রেক, মানে ডিপ মশালা অরেঞ্জ, মাফটেড লিফ গ্রিন আর আইভরি অফ হোয়াইট। এবার 3টে যে কালার প্যালেট রয়েছে, এই দুটো যে কালার প্যালেট রয়েছে, এই দুটো কালার প্যালেট দিয়ে আমি ওকে বলবো যে আমাকে ছবিতে ভিজুয়ালাইজ করে দাও যে এটা কেমন লাগবে। তাহলে আমি কি বলবো, এটাকে পুরোটা কপি করব, ইয়েলো থেকে এই অবধি পুরোটা কপি করবো, এইটুকুনি যেটুকুনি আমি সিলেক্ট করেছি, ইয়েলো, চিলি রেড, চারকোল ব্রাউন। আর লিখবো নাও ক্রিয়েট now design a post, লিখবো now design a post, a social media post that with the help of the following color palette। তো এটা আমি প্রম্পট করলাম এবং নিচে দিয়ে, মানে শিফট এন্টার করলে নিচে নামবে, নিয়ে কন্ট্রোল ভি করে দেবো, মানে সেই কালার প্যালেটসের কালারগুলো একে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে ওকে এন্টার করে দেবো। এবার দেখো, ও এতটাও ইন্টেলিজেন্ট নয় যে তুমি একবার কথাটা বললে আর ও দিয়ে দিল, কারণ এটা তো আর মানুষ না, এটা রোবট। তো তখন ওকে দিতে হবে ক্রিয়েট দ্য ইমেজ ফর মি। ধরো ও এখনও বানালো না, ও জাস্ট বলে দিল যে কোথায় কোথায় কীরকম টাইপের ডিজাইন হওয়া উচিত, এইগুলো বলে দিল। এবার আমি ওকে বললাম যে ক্রিয়েট দ্য ইমেজ ফর মি, পুরো ইমেজটাই আমাকে ক্রিয়েট করে দাও, বানিয়ে দাও। তখন ও আমাকে এই জিনিসটা বানিয়ে দেবে। তো বেসিক্যালি কি হলো, ও লিখেও দিল, ডিজাইনটাও করে দিল। এবার অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার, আমরাও তো গ্রাফিক ডিজাইনার, তো আমাদের কাজটা কী হবে? অফকোর্স আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম
যে হ্যাঁ আমরা রেড অ্যান্ড ইয়েলোটাকে ইউজ করতে পারি। অফকোর্স ব্ল্যাকটা তো থাকবেই। এবার এই ছবিটা, এবার কেউ কেউ জিজ্ঞেস করবে যে আমরা তো ChatGPT দিয়ে ছবি ক্রিয়েট করতে পারি। না, আমরা গ্রাফিক ডিজাইনার, তো আমরা চেষ্টা করব যে এমন গ্রাফিক্স ইউজ করার বা এমন গ্রাফিক্স বানানোর যেটা ChatGPTও পারবে না বানাতে, কনসেপচুয়াল বানানোর। ঠিক আছে, এখানে দেখো ওর কী কী ভুল আছে। এই যে চেরিটা রয়েছে, এই চেরিটা ও অন্য কোনো কালার দিলে, মানে গ্রিন কালার দিলে আরও বেটার জিনিসটা খুলতো। ঠিক আছে, বাট যেহেতু এখানে লাল দিয়েছে, ওকে আমি বলেছিলাম যে 3টে কালার ম্যাক্সিমাম ইউজ করতে। ও এখানে আর এই যে এলিমেন্টসগুলোতেও ও অন্য কোনো কালার দেয়নি, বাট সেটা ভুল। আমরা তো চিলিতে আমরা আলাদা কালার দিতেই পারি, যেটা চিলির রং, গ্রিন কালারের একটা চিলি দিলাম, আরও বেটারভাবে জিনিসটাকে সাজালাম। এটা আমাদেরকে একটা আইডিয়া দিল। গরম গরম কুরকুরা স্বাদ, সমোসা ভুজিয়া গাঠিয়া, আজই ট্রাই করো। তো আমাদেরকে একটা কন্টেন্ট দিল, প্লাস একটা আইডিয়া দিল যে আমরা কীরমভাবে জিনিসটাকে শোকেস করতে পারি। আমরা চাইলে আরও বেটার বানাতে পারবো, কারণ আমরা গ্রাফিক ডিজাইনার। আমরা ভিজুয়ালাইজেশনটা দেবো যে হ্যাঁ গরম কুরকুরা স্বাদ বলছে, তো আমাদেরকে আরও বেটার করে জিনিসটাকে বোঝাতে হবে, নাকি জাস্ট লাইনটা লিখে দিলাম, একটা ছবি দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, নেক্সট আবার আমি বলতে পারি যে নাও ক্রিয়েট। আর একটা প্যালেট রয়েছে, এই প্যালেটটাও ঠিক ওরমভাবে কপি করব আর লিখব নাও ক্রিয়েট another post using the following color palette, দিয়ে Ctrl+V। এবার ওকে বললাম আর একটা বানাতে, আর একটা কালার প্যালেট দিয়ে। চায় অ্যান্ড স্ন্যাক্স ডিলাইট বলে একটা ইমেজ ও বানাচ্ছে এবং অলমোস্ট চলে এসছে। এটা কিন্তু এটার থেকে অনেক বেটার, এটা কিন্তু অনেক বেটার, তাই না? তো ডেফিনেটলি আমরা এইরকম জিনিস, আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে হ্যাঁ আমরা এইরকম টাইপেরও একটা কালার প্যালেট ইউজ করতে পারি। ঠিক আছে, অবভিয়াসলি ডিজাইনটা আমাদেরকে আরও বেটার করতে হবে, এরকম টাইপের বানালে চলবে না। বাট আমরা এখান থেকে একটা কালার প্যালেটের আইডিয়া পেতে পারি, ডিজাইনের একটা আইডিয়া পেতে পারি। এবার কেউ বলতে পারো যে আমি তো ইংলিশে অতটা জানি না, আমি বাংলা বা হিন্দি জানি, তো আমি বাংলায় বা হিন্দিতেও ট্রাই করতে পারি। ধরো আমি বাংলায় লিখলাম, ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি ওকে লিখলাম ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার। এখানে লিখলো ঠিক আছে, ধরা যাক আমি তোমার গ্রাফিক ডিজাইনার। ব্র্যান্ড আইডিয়া থেকে ভিজুয়াল প্লেটিং পর্যন্ত সব আমার টেবিলে। এবার আমি লিখলাম আমাকে
দুটো কালার প্যালেটের অপশান দাও নিচে দাও একটা হ্যান্ডমেড গয়নার ব্র্যান্ডের জন্য বলে ক্লিক করলাম। দেখো দিয়ে দিয়েছে। এবার আমি লিখব একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাও, এই কালার প্যালেটটা ইউজ করে। সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট বানাও, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট বানাও লিখি, তারপরে যদি না হয় তখন বলবো ইমেজটা তৈরি করো। হ্যাঁ ও এখনই ইমেজ তৈরি করে দিয়েছে, ক্রিয়েটিভ ইমেজ দেখাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া ইমেজ পোস্ট বানাও এই কালার প্যালেটটা ইউজ করে। অ্যান্টিক গোল্ড, ডিপ মারুন, আইভরি স্যান্ড এই 3টে কালার ইউজ করে ও একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করবে। তো বেসিক্যালি কী করছি আমরা, এআইকে ইউজ করে আমাদের কাজটা আরও ফাস্ট ফরওয়ার্ড করছি। এবার আমাদেরকে কেন স্ক্র্যাচ থেকে কালার প্যালেট চুজ করা বা কালার প্যালেট কীরকমভাবে চুজ করতে হয়, প্রেজেন্টেশন, এগুলো কেন আমাদের শেখা উচিত, তার কারণ যাতে আমরা বুঝতে পারি কোনটা ভুল এবং কোনটা ঠিক। আমরা এআইয়ের ওপরে পুরো ভরসা তো করতে পারি না, বাট হ্যাঁ এআইকে ডেফিনেটলি আমরা ইউজ করতে পারি যাতে আমাদের টাইমটা কম খরচা হয়। এত সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিল। আর একটা ডিজাইনও আমরা বানাতে পারি, এইটা মিউটেড রোজ, এইটা দিয়ে। এবার নিচে কালার প্যালেটটা দিয়ে একটা ইমেজ পোস্ট বানাও। তো এটার তো একটা পেলাম আমরা আইডিয়া যে হ্যাঁ এরমভাবে আমরা বানাতে পারি। আর সেকেন্ড যে কালার প্যালেটটা দিয়েছে সেটা দিয়ে আমি বললাম আর একটা ইমেজ তৈরি করতে। এটাও কিন্তু একটা কালার প্যালেট তৈরি হয়ে গেছে পিঙ্ক আর গ্রে এর মধ্যে দিয়ে। ঠিক আছে, 3টে কালার রয়েছে এর মধ্যে। কী কী কালার রয়েছে, কালার কোডসগুলো এখানে দেওয়া আছে। এরপরে যখনই কোনো প্রেজেন্টেশন আমাকে দেখাতে হবে ক্লায়েন্টকে যে কী কী কালার প্যালেট আমি ইউজ করছি, আমি এরকম কালার্সগুলো দেখিয়ে এই ছবিটা ওখানে অ্যাটাচ করে দিতে পারবো। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে চ্যাটজিপিটির ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেলে চলবে না, কারণ এখন এআই ফ্রিতে করে দিচ্ছে কাজ, বাট পরে এটা নাও করতে পারে। তো আমাদেরকে একটু তো আইডিয়া নিতে হবে, বাট স্টিল ওটার ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে নিজেকেও চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমাকে এর থেকেও ভালো কিছু, এর থেকেও বেটার কিছু করে দিতে হবে। আমাদের কম্পিটিশন কিন্তু এআই এর থেকে।
হ্যাঁ, অবভিয়াসলি ওকে দিয়ে কাজ করিয়ে তারপর আমাদের কাজটাকে আরও বেটার করতে হবে। ওকে, থ্যাংক ইউ।